ধরো তুমি মাগরিবের নামাজ হচ্ছে 3 রাকাত। দেখো মাগরিবের নামাজের ফরজ হচ্ছে 3 রাকাত। প্রথম 1 রাকাত, দ্বিতীয় এই দ্বিতীয়, মানে 3 রাকাত আমরা 3টারে ভাগ করে গেছি। এখন দেখো এইখানে আমি নামাজ পড়তে গেছি কিন্তু একটু লেটে গেছি, তাড়াহুড়ো করে গেছি। আমি নামাজে গিয়ে এই 1 রাকাত পাইনি। মানে এই 1 রাকাত নামাজ শুরুতে যে প্রথম রাকাত শুরু হয়েছে, এই নামাজ রাকাতটা আমি পাইনি। আমি পাইছি দ্বিতীয় রাকাত যাই। এখন ধরো এই দ্বিতীয় রাকাত পাইছি, ঠিক আছে। এখন এই দ্বিতীয় রাকাতে পাইয়া হুজুর তো বৈঠকে বসে গেছে, বৈঠকে বসছে। কারণ আমরা জানি প্রথম রাকাত দ্বিতীয় রাকাত যাই আমাদের বৈঠকে বসতে হয় এবং তখন কিন্তু আত্মাহিতু পড়তে হয়, ঠিক আছে, বা আত্মাহিতু পড়তে হয়। এখন দেখো এইখানে আমরা হুজুরের প্রথম রাকাত যখন নামাজ পড়ে সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলায়, হইতে পারে যে কোনো একটা সূরা সে মিলাইতে পারে। এরপর দ্বিতীয় রাকাত যখন নামাজ পড়ে তখনও কিন্তু হুজুরের সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলায়, মানে মিলানো, এটা ইসলামের নিয়ম, নামাজের নিয়ম, এরকম পড়তে হয়। সে এইভাবে মিলাইছে। এখন দেখো আমরা কিন্তু প্রথম রাকাত নামাজ পাই নাই, আমরা দ্বিতীয় রাকাত নামাজে পাইছি। এখন অনেকে আমরা করি কি, যেহেতু আমরা তৃতীয় রাকাতে যখন যাই তখন আমরা করি কি, যে তৃতীয় রাকাতে গিয়ে হুজুরে কিন্তু শুধু সূরা ফাতিহা পড়বে। হুজুর কি করবে, শুধু সূরা ফাতিহা একটা সূরা পড়বে। এখানে কিন্তু সে একটা সূরা পড়বে, একটা সূরা পড়ে সে কিতে যাবে, যেহেতু 3 রাকাত ফরজ তোমার মাগরিবের নামাজে, সে কিন্তু আবার বৈঠকে যাবে, সে কিন্তু আবার বৈঠকে যাবে। এবং সে বৈঠকে গিয়ে আত্তাহিয়াতু পড়বে, তার সাথে দুরূদ শরীফ পড়বে, তাশাহুদ এবং দুরূদ শরীফ পড়ে সালাম ফিরাবে। আমাদের কাজ কি, আমাদের যেহেতু 1 রাকাত এখনো বাকি রয়ে গেছে, প্রথম রাকাত পাইনি, তাহলে আমাদের কাজ হবে কি, যে সূর্য যখন সালাম ফিরাবে ডান দিক এবং বাম দিক, তখন আমাদের উঠে কিন্তু আবার দাঁড়াইতে হবে, ঠিক আছে। দাঁড়াইয়ে কিন্তু আমাদের কিন্তু আবার সূরা ফাতিহা পড়তে হবে। কিন্তু সমস্যাটা বাধেই এখানে, আমরা দাঁড়াইয়ে শুধু সূরা ফাতিহা পড়ে আমরা রুকু সিজদায় চলে যাই। এটা কিন্তু হবে না ভাই। আমাদের কাজ করতে হবে, যেহেতু আমরা প্রথম রাকাত পাই নাই, প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা অন্য সূরা মিলায় সেটা আমরা সেই রাকাতটা আমরা পাইনি। তাহলে আমাদের কাজ করতে হবে যে তৃতীয় রাকাত শেষে যখন হুজুর সালাম ফিরবে আমাদের সূরা ফাতিহার সাথে কিন্তু আরেকটা সূরা মিলাতে হবে, এবং তারপর কিন্তু আমাদের বৈঠকে যেতে হবে বা তোমার রুকুতে যেতে হবে। আমি একেবারে সহজে বুঝাই, আমরা মাগরিবের নামাজ 3 রাকাত, সেখান থেকে প্রথম রাকাত পাই নাই, দ্বিতীয় রাকাত পাইছি। যেহেতু হুজুরের প্রথম এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ে এবং তার সাথে অন্য একটা সূরা মিলায়, কিন্তু আমরা তাই প্রথম রাকাত পাইনি, দ্বিতীয় রাকাত শুরু করেছি। তাহলে আমাদের কাজ হচ্ছে কি, যে আমরা দ্বিতীয় রাকাত পড়বো, তৃতীয় রাকাত যখন হুজুর সালাম ফিরবে তখন হুজুর দাঁড়াবো, দাঁড়ানোর পরে সূরা ফাতিহার সাথে আমরা অন্য একটা সূরা মিলিয়ে নামাজ পড়বো, ব্যাস। কিন্তু অনেকে আমরা করি কি, শুধু সূরা ফাতিহা পড়ে রুকুতে চলে যাই, তাহলে কিন্তু হবে না, অবশ্যই এই সূরার সাথে অন্য একটা সূরা মিলাতে হবে। যাই হোক, এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা মাগরিবের নামাজে গেলাম, 3 রাকাত ফরজ আমরা জানি, আমরা কাজ করছি কি, মাগরিবের নামাজ পাইছি, আমরা যাইয়া নামাজ পাই না, ধরো প্রথম রাকাত পাই নাই, দ্বিতীয় রাকাতও পাই নাই, আমরা গিয়ে শুধু পাইছি তৃতীয় রাকাত। এখন এই তৃতীয় রাকাত পাইতে হলে পরে আমাদের করণীয় কি আছে, এটা আমাদের অবশ্যই জানতে হবে। একটু দেখো প্রথম রাকাত পাই নাই, দ্বিতীয় রাকাতও পাই নাই, কিন্তু তৃতীয় রাকাতে গিয়ে হুজুরের তো সূরা ফাতিহা পড়ে সরাসরি তোমার বৈঠকে বসে গেছে। আমাদের কিন্তু ধরো আরো 2 রাকাত বাকি, যেমন ধর হুজুরের বৈঠকে বসে গেছে, হুজুরের ধরো তাশাহুদ তারপর দুরূদ শরীফ পড়ে সালামও ফিরাইছে। সালাম ফিরানোর পরে সে করছে কি, আমাদের কাছে সালাম ফিরানোর সাথে সাথে আমরা উঠে দাঁড়াইয়ে প্রথম, যেহেতু আমরা 1 রাকাত পাইছি, দ্বিতীয় রাকাতের জন্য আমরা প্রস্তুতি নেব। দ্বিতীয় রাকাতে যখন আমরা রুকু সিজদায় যাব, যাই কিন্তু তখন কিন্তু আমাদের বৈঠকে বসতে হবে। কেননা অনেকে আমরা করি, যেহেতু আমরা প্রথম রাকাতেই তৃতীয় রাকাতে পাইছি, হুজুরের সাথে বৈঠকে বসছি, পরের রাকাতে গিয়ে আবার আমাদের বৈঠকে বসতে হবে কিসের জন্য? কিন্তু না, অবশ্যই তোমাকে মনে রাখতে হবে 2 রাকাত যেহেতু পাই নাই, প্রথম রাকাত হুজুরের সাথে পড়ছি, সালাম ফিরেছি, পরের রাকাতে যেয়ে আবার সূরার সাথে ফাতিহা সূরার সাথে অন্য একটা সূরা মিলাতে হবে, এবং তারপর আবার তোমার দ্বিতীয় রাকাতে কিন্তু বৈঠকে বসতে হবে, এবং অবশ্যই তৃতীয় রাকাত তোমাকে বৈঠকে বসে তারপর সালাম ফিরাইতে হবে, এবং দুইবারে কিন্তু সূরার ফাতিহার সাথে অন্য সূরা মিলানো লাগবে, কারণ তুমি তৃতীয় রাকাত যখন পাইছো তখন কিন্তু হুজুরে এই সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাই নাই। যাই হোক, ইত্যাদি বেসিক গুলো ভালোভাবে বুঝতে হবে। হয়তো মনে করি অনেকের মাথা দিয়ে অনেক কিছু গেছে, বাট এটা তুমি বুঝতে পারবা যখন প্র্যাকটিক্যালি শেখবা বা কোনো হুজুরের কাছে যাবা, বা তোমরা মক্তবে যারা পড়তে যাও তাদের কাছে জিজ্ঞেস করবা, অথবা তোমার যে বন্ধু বান্ধব গুলো জানে এই বিষয়ে তাদের কাছে যাবা,
আশা করি অবশ্যই, যেহেতু নামাজ নামাজ পড়তে যাই আমরা অনেক কষ্ট করে উজু করে তারপর নামাজ পড়তে যাই আল্লাহকে খুশি করার জন্য। কিন্তু আমরা যদি এই নামাজ সম্পর্কে প্রপারলি মানে যেগুলো সাধারণ বেসিক জানতে হয় এগুলো যদি না জানি তাহলে কিন্তু আমাদের নামাজ হবে না। যাই হোক, আজকের মতন তোমাদের আমি বেশি একটা কিছু জানি না। আমাকে অনেক হুটহাট করে প্রশ্ন করলে আমি অনেক বিষয় নাও জানতে পারি। তারপরে আমি চেষ্টা করছি যতটুকু আমি জানি ঠিক ততটুকু তোমাদের মাঝে দেয়ার। কারণ আমরা অনেকেই নামাজ পড়তে গেলে অনেক বড় ধরনের ভুল করে ফেলে। আমরা যেন এগুলো না করি। সবাই যেন সঠিকভাবে সঠিক উপায়ে নামাজ পড়তে চাই। কারণ আমরা মুসলমানরা নামাজকে অনেক ভালোবাসি। আজকে একটা কথা বলতে খুব মানে তোমার দেখা যায় যে আমার খুব আনন্দি বোধ করে। এই আনন্দি বোধ করার কারণটা হলো যে আমরা যারা মুসলিম আছি তারা কিন্তু অবশ্যই কিন্তু মসজিদে গিয়ে নামাজ আদায় করি। কিন্তু আমাদের বর্তমান জেনারেশন এমন হয়েছে যে তারা নামাজ পড়ার নিয়ম কানুন অনেকে জানে না বা বোঝে না। এমনকি আমি বলতে পারি যারা 9-10 পরে এই পর্যায়ে যারা স্টুডেন্ট গুলো আছে তারা অনেকেই বোঝে না। অর্থাৎ অনেক গার্ডিয়ানরাই আছি আমরা মুসলমান, কিন্তু নামাজ শিক্ষার জন্য যে প্রয়োজনীয় তথ্যগুলা দেওয়ার দরকার সেগুলো আমরা আমাদের বাচ্চাদের শিখাই না। আবার নামাজ পড়ার জন্য যেরকম সূরা, তারপরে একটা সূরার সাথে আরেকটা সূরা মিলানো বা কিভাবে পড়তে হয় নামাজ, এই সম্পর্কে কিন্তু আমরা শিক্ষা দেই না। দেখো, আমি মূলত একজন অ্যাকাউন্টিং টিচার। আমি কিন্তু অ্যাজ এ হুজুর না কোনো যে আমি ভালো জানি ইসলাম সম্পর্কে। তারপরও আমি চেষ্টা করি আমি যতটুকু জানি আমার স্টুডেন্টদের মাঝে ঠিক ততটুকু বিতরণ করার জন্য। কারণ আমরা জানি আমাদের এই যা আছে এগুলো সবই বৃথা। এগুলো আমাদের পরবর্তী জীবনে কোনো কাজে আসবে না। আমাদের কাজে আসবে শুধু নামাজ, রোজা, তারপরে ইসলামের যেই নিয়ম কানুন আছে ওইগুলো মানলে। দেখো, আমি আমার ম্যাক্সিমাম সময় যখন নামাজ পড়তে দাঁড়াই আমি আমার স্টুডেন্টদের পাশেই দাঁড়াই। কেন আমি দাঁড়াই? কারণ আমি তাদের মাঝে শিখানোর চেষ্টা করি যে তাদের যদি নামাজে কোনো ভুল হয় সেটা ধরিয়ে দেওয়ার জন্য। এই জন্য মূলত তাদের পাশে আমি দাঁড়াই। দেখো, এ- কিছুদিন আগে আমার একজন স্টুডেন্ট আমার পাশে বই ঠিক নামাজ পড়তেছে। তার নামাজ পড়ার কি কি ভুল হয়েছে আমি সেটা তাকে ধরাই দিছি।